মাত্র ৩১৩ জন মুসলিম, আর তাদের সামনে প্রায় ১,০০০ শক্তিশালী সৈন্য। অস্ত্র কম, ঘোড়া কম, খাবারও প্রায় শেষ। তবুও তারা যুদ্ধ করতে যাচ্ছিল। কেন জানেন? কারণ এটি শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল সত্য ও মিথ্যার প্রথম বড় সংঘর্ষ। আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের সেই অবিশ্বাস্য ঘটনা, ব্যাটল অফ বদর। ৬২৪ খ্রিস্টাব্দ, আরবের উত্তপ্ত মরুভূমি। সেই সময় মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল। তারা সদ্য মক্কা ছেড়ে হিজরত করে এসেছে মদিনা শহরে। মক্কার কুরাইশরা মুসলমানদের ওপর অনেক অত্যাচার করেছিল। তাদের ঘরবাড়ি, সম্পদ সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল। অনেকেই নির্যাতনের শিকার হয়েছিল শুধু একটি কারণে, তারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছিল। মদিনায় এসে মুসলমানরা একটু শান্তিতে থাকতে শুরু করেছিল, কিন্তু মক্কার কুরাইশরা তখনও তাদের শত্রুতা বন্ধ করেনি। বরং তারা পরিকল্পনা করছিল কিভাবে মুসলমানদের শক্তি সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়। এই সময় একটি গুরুত্বপূর্ণ খবর আসে। মক্কার একটি বড় বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরছিল। এই কাফেলার নেতৃত্বে ছিল কুরাইশদের এক প্রভাবশালী ব্যক্তি, আবু সুফিয়ান। এই কাফেলাতে ছিল প্রচুর সম্পদ ও পণ্য, আর এই সম্পদের বড় অংশই ছিল সেই মুসলমানদের সম্পদ যা মক্কায় রেখে আসতে বাধ্য হয়েছিল। এই খবর শুনে মুসলমানরা ভাবল এটি তাদের জন্য একটি সুযোগ। তারা তাদের হারানো সম্পদের কিছু অংশ ফিরে পেতে পারে। তখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে একটি ছোট দল প্রস্তুত করলেন। সংখ্যা খুব বেশি ছিল না, মাত্র ৩১৩ জন। তাদের কাছে ছিল খুব সীমিত অস্ত্র, মাত্র কয়েকটি ঘোড়া এবং কয়েকটি উট। কেউ ভাবতে পারেনি এই ছোট দলটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর একটির দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে অন্যদিকে আবু সুফিয়ান খবর পেয়ে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে মুসলমানরা কাফেলাটিকে আটকাতে পারে। তাই সে দ্রুত মক্কায় খবর পাঠায়, আমাদের কাফেলা বিপদে, দ্রুত সৈন্য পাঠাও। এই খবর শুনে মক্কার কুরাইশরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা শুধু কাফেলা রক্ষা করতে নয়, বরং মুসলমানদের চিরতরে শেষ করতে একটি বিশাল বাহিনী প্রস্তুত করতে শুরু করে। প্রায় ১,০০০ সৈন্য, অনেক ঘোড়া, উট এবং শক্তিশালী অস্ত্র নিয়ে তারা বের হয়ে পড়ে। মুসলমানরা তখনও জানত না যে সামনে এমন বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে। ধীরে ধীরে দুই বাহিনী এগিয়ে আসতে থাকে, আর তাদের পথ গিয়ে মিলিত হয় একটি জায়গায়, বদর নামের একটি ছোট্ট জায়গায়। সেই জায়গাতেই ঘটতে চলেছিল ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা। ভাবুন, একদিকে প্রায় ১,০০০ সশস্ত্র সৈন্য, আর অন্যদিকে মাত্র ৩১৩ জন মুসলমান। অস্ত্র কম, শক্তি কম, কিন্তু তাদের হৃদয়ে ছিল এক অটল বিশ্বাস। সেই রাতেই ঘটেছিল এমন কিছু ঘটনা যা বদলে দিয়েছিল পুরো যুদ্ধের ইতিহাস। আজ আমরা শুনব ব্যাটল অফ বদরের সেই রহস্যময় রাতের গল্প। মরুভূমির নিস্তব্ধ রাত, চারদিকে শুধু বালুর ঢিমি আর ঠান্ডা বাতাস। সেই জায়গাটির নাম বদর। মুসলমানরা তখন সেখানে অবস্থান করছে। সংখ্যা মাত্র ৩১৩ জন। কেউ তরুণ, কেউ বয়স্ক, আবার কেউ খুব সাধারণ মানুষ যারা আগে কখনো বড় যুদ্ধ করেনি। তাদের কাছে ছিল খুবই সীমিত অস্ত্র, কিছু তলোয়ার, কয়েকটি বর্শা আর মাত্র ২টি ঘোড়া। বাকি সবাই উটের ওপর বা পায়ে হেঁটে এসেছিল। অন্যদিকে মক্কার কুরাইশ বাহিনী ছিল বিশাল শক্তিশালী, প্রায় ১,০০০ সৈন্য, শত শত ঘোড়া, শক্তিশালী অস্ত্র আর যুদ্ধের অনেক অভিজ্ঞতা। এই অবস্থায় মানুষের মনে ভয় আসা স্বাভাবিক। কিন্তু সেই রাতে মুসলমানদের নেতা ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জানতেন এই যুদ্ধ শুধু শক্তির লড়াই নয়, এটি ছিল ঈমান ও সত্যের পরীক্ষা। সেই রাতে তিনি সাহাবীদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন। রাত গভীর হয়ে যায়, চারদিকে নিস্তব্ধতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট তাঁবুর ভিতরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দোয়া করছিলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। তার দোয়া ছিল এত গভীর
এত আবেগপূর্ণ যে তার চাদর কাঁধ থেকে পড়ে যাচ্ছিল। এ সময় মহান সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে এসে চাদর তুলে দেন। তিনি শান্তভাবে বলেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ঠিক সেই রাতেই আরেকটি আশ্চর্য ঘটনা ঘটে। হঠাৎ আকাশ থেকে হালকা বৃষ্টি নামতে শুরু করে। মরুভূমিতে এই বৃষ্টি মুসলমানদের জন্য বড় নিয়ামত হয়ে দাঁড়ায়, কারণ বৃষ্টির কারণে বালু শক্ত হয়ে যায়, ফলে হাঁটা ও যুদ্ধ করা সহজ হয়ে যায়। কিন্তু কুরাইশদের দিকের জমি কাদায় পরিণত হয়ে যায়, তাদের চলাফেরা কঠিন হয়ে পড়ে। এদিকে মুসলমানদের মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। অনেক সাহাবী সেই রাতে গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিলেন, যা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ শান্তি। এইভাবে রাত কেটে যায়, ভোরের আলো ফুটতে শুরু করে। সামনে অপেক্ষা করছে সেই যুদ্ধ, যা ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর একটি হয়ে থাকবে। সত্য ও মিথ্যার সেই মুখোমুখি সংঘর্ষ শুরু হতে যাচ্ছে। সূর্য ধীরে ধীরে মরুভূমির আকাশে উঠছে। দুইটি বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে মাত্র ৩১৩ জন মুসলমান, অন্যদিকে প্রায় ১,০০০ সৈন্যের বিশাল বাহিনী। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন কিছু ঘটতে শুরু করল যা ইতিহাসকে চিরতরে বদলে দিল। এটাই ছিল মহান যুদ্ধ, ব্যাটল অফ বাদার। ভোরের আলো পুরো মরুভূমিতে ছড়িয়ে পড়েছে। চারদিকে উত্তেজনা আর টান টান নীরবতা। মুসলমানরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তাদের নেতৃত্বে আছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাহাবীদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বলেন। সারি ঠিক করতে করতে তিনি সবাইকে সাহস দিচ্ছিলেন। তিনি বললেন, আজ ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। জান্নাত তাদের জন্য যারা আজ ধৈর্য ও সাহস দেখাবে। এই কথা শুনে সাহাবীদের হৃদয়ে নতুন শক্তি জন্ম নেয়। অন্যদিকে কুরাইশ বাহিনী ছিল আত্মবিশ্বাসে ভরপুর। তাদের মনে হচ্ছিল এই ছোট দলটিকে হারানো তাদের জন্য খুব সহজ হবে। হঠাৎ কুরাইশ বাহিনীর দিক থেকে ৩ জন শক্তিশালী যোদ্ধা সামনে এগিয়ে আসে। তারা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, মুসলমানদের মধ্যে কে আছে যে আমাদের সাথে দ্বন্দ্বযুদ্ধে লড়বে? এই সময় মুসলমানদের দিক থেকেও ৩ জন সাহসী যোদ্ধা সামনে এগিয়ে আসেন। তাদের একজন ছিলেন মহানবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আরেকজন ছিলেন মহানবীর চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব, এবং তৃতীয়জন ছিলেন সাহসী সাহাবী উবাইদা ইবনে আল হারিস। মরুভূমির মাঝখানে শুরু হলো সেই ঐতিহাসিক দ্বন্দ্বযুদ্ধ। তলোয়ারের ঝলকানি আর ধুলোয় ভরে গেল চারপাশ। প্রথমেই হামজা রাজিয়াল্লাহ তার প্রতিপক্ষকে শক্ত আঘাতে পরাজিত করেন। তার সাহস দেখে মুসলমানদের মনোবল আরও বেড়ে যায়। অন্যদিকে আলী রাজিয়াল্লাহ খুব দ্রুত তার প্রতিপক্ষকে পরাজিত করেন। তৃতীয় যুদ্ধে উবাইদা এবং তার প্রতিপক্ষ দুজনেই গুরুতর আহত হন। তখন হামজা রাজিয়াল্লাহ ও আলী রাজিয়াল্লাহ এগিয়ে এসে শত্রুকে পরাজিত করেন। এই প্রথম সংঘর্ষেই কুরাইশ বাহিনীর মধ্যে ভয় ঢুকে যায়। এরপর শুরু হয়ে যায় পুরো যুদ্ধ। মরুভূমি জুড়ে শুরু হয় তীব্র লড়াই। তলোয়ারের শব্দ, মানুষের চিৎকার আর ধুলোর ঝড় সব মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু মুসলমানদের হৃদয়ে ছিল দৃঢ় বিশ্বাস, আল্লাহ তাদের সাহায্য করবেন। আর ঠিক তখনই ঘটতে শুরু করল এমন কিছু ঘটনা যা সাধারণ চোখে দেখা সম্ভব ছিল না। অনেক সাহাবী পরে বলেছিলেন তারা দেখেছেন সাদা পোশাক পরা অদ্ভুত যোদ্ধারা শত্রুদের বিরুদ্ধে লড়ছে। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের সাহায্য। যুদ্ধের ময়দানে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। মরুভূমির সেই ভয়ঙ্কর যুদ্ধ তখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। একদিকে বিশাল বাহিনী, অন্যদিকে ছোট একটি দল। কিন্তু ঠিক তখনই ঘটল এমন এক ঘটনা যা দেখে শত্রুরা হতভম্ব হয়ে যায়। এটাই ছিল সেই মুহূর্ত যখন ইতিহাসে লেখা হয় ইসলামের প্রথম মহান বিজয়, ব্যাটল অফ বাদার। মরুভূমির বাতাস তখন ধুলায় ভরে গেছে, চারদিকে যুদ্ধের তীব্র শব্দ। মুসলমানরা সাহসের সাথে লড়াই করে যাচ্ছে। তাদের হৃদয়ে ছিল একটাই বিশ্বাস, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। এই সময় মহানবী মুহাম্মদ এসে এক মুঠো বালি হাতে তুলে নেন। তারপর তিনি শত্রু বাহিনীর দিকে সেই বালি ছুঁড়ে দিয়ে বলেন, তোমাদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাক। ইতিহাসে বর্ণিত আছে সেই মুহূর্তে যেন শত্রুদের চোখে মুখে ধুলো ঢুকে যায়, তাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
মুসলমানরা তখন নতুন উদ্যমে যুদ্ধ শুরু করে। ধীরে ধীরে কুরাইশ বাহিনীর শক্তি ভেঙে পড়তে শুরু করে। তাদের অনেক বড় বড় নেতা একে একে পরাজিত হয়, যাদের মধ্যে ছিল কুরাইশদের সবচেয়ে বড় শত্রুদের একজন আবু জাহাল। তার পতনের পর কুরাইশ বাহিনীর মনোবল পুরোপুরি ভেঙে যায়। অন্যদিকে মুসলমানদের সাহস আরও বেড়ে যায়। যুদ্ধের শেষ মুহূর্তে কুরাইশ বাহিনী দিকবিদিক ছুটে পালাতে শুরু করে। অবশেষে সেই অবিশ্বাস্য ঘটনা ঘটে। মাত্র ৩১৩ জন মুসলমান প্রায় ১,০০০ সৈন্যের বাহিনীকে পরাজিত করে। এটি শুধু একটি যুদ্ধের জয় ছিল না, এটি ছিল সত্যের উপর আল্লাহর সাহায্যের একটি স্পষ্ট নিদর্শন। এই যুদ্ধের পর পুরো আরব জুড়ে মুসলমানদের শক্তি সম্পর্কে আলোচনা শুরু হয়ে যায়। অনেক মানুষ বুঝতে পারে এই ছোট দলটিকে সহজে পরাজিত করা সম্ভব নয়। বদরের যুদ্ধ মুসলমানদের জন্য শুধু বিজয়ই নয়, এটি ছিল এক বড় শিক্ষা। এই যুদ্ধ আমাদের শেখায়, যদি মানুষ সত্যের পথে থাকে, ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা করে, তাহলে ছোট শক্তিও বড় শক্তির উপর বিজয়ী হতে পারে। এই কারণেই ব্যাটল অফ বদর ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে।